পিঁড়ারের নিরামিষ রেসিপিটি তৈরি করলাম, ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন, আর ভাত দিয়ে তো কোনো কথাই হবে না, পুরোপুরি জমে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঁড়ারের গা মাখা নিরামিষ রেসিপি। তো এই সবজিটাকে আমরা পিঁড়ার বলি, আপনারা কি নামে পরিচিত জানেন অবশ্যই বলবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কীভাবে তৈরি করছি। চলুন তাহলে এবার যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি। এবার পিঁড়ারগুলোকে সবার প্রথমে ভালো করে কেটে নেব। এই যে ভেতরে বীজ আছে এগুলোকে বাড়াই দিব, এগুলোকে নিব না, ফেলে দেব। একটা ভালো করে কেটে নিয়েছি, এবার জলে রেখে দেব। এগুলোকে একইভাবে করে কেটে নেব। এই যে এটাও কাটা হয়ে গেছে, এবার রেখে দেব। সবগুলো পিঁড়ারকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। সবগুলোকে কেটে নিয়েছি, এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলেছি। ওদিকে আমি ভাপানোর জন্য উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব জল। জলে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা পিঁড়ারগুলোকে। চাপা দিয়ে দিলাম, 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি, এবার চাপা তুলে নেব। নেড়ে দেখব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এগুলোকে সাইডে ঠান্ডা হতে দেব। ওই কড়াইয়ে তেল দিয়ে রান্নাটাকে করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 5 ফোড়ন আর একটা তেজপাতা। ভালো করে ভেজে নেব। ফোড়ন আর তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব। লঙ্কা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আদা বাটা। ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বেটে রাখা শুকনো লঙ্কা আর জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব টমেটো কুচি।
মিশিয়ে নিয়ে ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিব ভাপিয়ে রাখা পিরাল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আরও একটু সময় নিয়ে ভালো করে কষে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। নেড়ে নেব। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি, একদম গামাখা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে পিরালের নিরামিষ রেসিপি। তো এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গরম ভাতে একদম পুরোপুরি জমে যাবে। আমি কীভাবে পিরালের নিরামিষ রেসিপিটি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন, আর ভাত দিয়ে তো কোনো কথাই হবে না, পুরোপুরি জমে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।